বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজারো উৎসুক জনতার মাঝে একটি ছবি নজর কেড়েছে সবার। একটি ছোট্ট শিশু ফায়ার সার্ভিসের ফাটা পাইপ দিয়ে বের হওয়া যাওয়া পানি আটকে রাখার চেষ্টা করছে। শিশুটির চোখে মুখে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা। বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শিশুটির ছবি। শুক্রবার দুপুরে বনানীর এফআর টাওয়ারের সামনে আবার এসেছিল শিশুটি। এই সময় জানা যায় তার নাম মোহাম্মদ নাইম ইসলাম। করাইল বস্তিতে বাবা মা ও এক বোনের সঙ্গে বসবাস তার। স্থানীয় আরবান স্ল্যাম আনন্দ স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র সে। নাইম বলেন, আমার বাবা রুহুল আমিন বনানীতে ডাব বিক্রি করেন, তাই আগুনের খবর শুনে বনানীতে ছুটে আসি। আসার পর ভিড় ঠেলে নিজের তাড়নাতে ফায়ার সার্ভিসের পাইপ ধরে অন্যদের সঙ্গে সহযোগিতার চেষ্টা করি। যখন দেখি একটি পানির পাইপ ফেটে তা থেকে পানি বের হয়ে যাচ্ছে, তখন পাশ থেকে একটি পলিথিন করিয়ে তা দিয়ে পাইপের ফাটা অংশটি চেপে ধরি। নাইম আরো বলেন, আমি কোনো ভয় পাইনি। ওই সময় আল্লাহর কাছে সবাই দোয়া করছিল ভেতরের মানুষগুলো যেন বাঁচে। আমিও চাইছিলাম একটু সাহায্য করে যদি কাউকে বাঁচানো যায়। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ১২:৫৫ বনানীর এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি হয়েছে। প্রায় ৭০ জনের উপর মানুষ দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুপ্রিয় দর্শক, বনানীর অগ্নিকাণ্ডের সর্বশেষ খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না। ধন্যবাদ।